মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালোই লাগবে। আজকে সকাল সকাল চলে এসেছি আমি কুমড়োর শাক কাটতে। আমাদের এই কুমড়ো শাকগুলো অনেক দিন ধরেই বড় হচ্ছে, আর এই বড় হতে হতে পাশের বাড়ির কাকুর জমিতে পুরো লতিয়ে চলে গেছিলো। কুমড়োর শাক খেতে তো অনেক সুন্দর, ডাঁটাটাও খেতে সুন্দর, কিন্তু এর যে এত কাঁটা কি বলবো তোমাদেরকে। আজকে আমি কাটতে গিয়ে বুঝলাম। তো আমি কিভাবে কাটবো বুঝতেই পারছিলাম না, টানাটানি করতে গিয়ে অনেকটা শাক ছিঁড়ে নিয়েছি আজকে। যখনই ম্যাগি খাই আমি আর বোন, তখন সেই 14 টাকার প্যাকেটটা নিয়ে নিই, একেবারে হয়ে যায়। কিন্তু এবার আর পাওয়া যায়নি, দুটো 7 টাকা করে আলাদা আলাদা প্যাকেট বোন নিয়ে এসেছিলো। আমাদের এখানে মুড়ি কেনা মানে এরকম প্যাকেটে প্যাকেটে নিয়ে আসা হয়, আবার কিছুদিন পরে পরে শেষ হয় আবার কিনতে হয়। কিন্তু দেশের দিকে কত কত মুড়ি একসাথে ভাজা হয়, তারপরে একটা বড় ড্রামে রেখে দেওয়া হয়, আর সেই মুড়িগুলো খেতে অনেক টেস্টি হয়। এনে না তুই খা, তারপর সর হবো, একবার খা, তুই আগে খা। তারপরে আর কি টিফিনটা করে নেওয়ার পরে বসে খাওয়ার মতো টাইম নেই, মানে রান্নাঘর থেকে আমি আর বেরোইনি। মা নিচে শাকসবজি কাটছে, ওদিকে বোন বসেছে একটা কোণে, আর আমার আর ওদিকে বসার জায়গা নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি। মা এদিকে এই কাটছে এখন কুমড়োর ডাঁটাগুলো, কি সুন্দর ফ্রেশ দেখো, কিন্তু গায়ে কত কাঁটা। আর এই যে সকালবেলায় মা না আজকের এই দেখো ঘি তুলেছে। আমাদের তো এরকম করে ঘিটা বাড়িতেই তোলা হয়, আসলে দুধ নেওয়া হয় গরুর দুধ প্রতিদিন, যে মাখনটা ওঠে সেটা হচ্ছে ফ্রিজে রেখে রেখে তারপরে ঘি তোলা হয়। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমি ঘুম থেকে উঠে দেখেছি মা অলরেডি ঘিটা তুলে নিয়েছে। তো আজকে ঘি তোলার কারণও আছে, বলছি তোমাদেরকে, আজকে লাগবে ঘিটা সেই জন্য। তো আমি আর মা দুজনে মিলে রান্নাবান্না জোগাড় করা শুরু করে দিয়েছি। দিনটি ছিল দোলের দিন, আর এবছরে দুদিনই দোল পেয়েছে। তবে আগের দিন কিন্তু পূর্ণিমা ঠিক কখন লেগেছিল সকালে আমার ঠিক মনে পড়ছে না, তবে পরের দিন সকালে 11টার দিকে কিন্তু পূর্ণিমা ছেড়ে গেছিলো। সেদিনই কিন্তু সবাই রং খেলেছে। যেহেতু আগের দিন পূর্ণিমাটা লেগেছিল, আর আমরা ভেবেছিলাম যে পূর্ণিমার দিন দোলের দিন ভালো একটা দিনে আমরা আজকের একদমই আমিষ খাবো না, নিরামিষই খাবো। তো সেই জন্য আমি আর মা মিলে এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর পরের দিন যেহেতু 11টার সময় পূর্ণিমাটা ছেড়ে যাবে, তো সেদিনই ভেবেছিলাম আমরা মাছ মাংস যা খাওয়ার আমিষ সেদিনই খাওয়া হবে। প্রতি বছর তো বাবা দোলে থাকতে পারে না, তবে এবছরে বাবা রয়েছে, তো সেই জন্য আজকে ভাবলাম আমরা খিচুড়ি করবো। এমনিতেও তো বাবা ওখানে খিচুড়ি টিচুড়ি করে খায় না, একা একা থাকে, তো এগুলো করে খাওয়াটাও সম্ভব না। আর এই খিচুড়ি করাটা না খুব সহজ, দেখছি কত তাড়াতাড়ি হয়ে যায়। মা আমাকে বলে বলে দিচ্ছিল, আর আমি আস্তে আস্তে একটু একটু করে বসাচ্ছিলাম, মানে খিচুড়ি করাটা আর কি একটু শিখছিলাম। মা এত সুন্দর খিচুড়ি করে, তো ভাবলাম আমি একটু শিখি, যদি মায়ের মতন করতে পারি। এদিকে না দেখো বাসন্তী পুজোর চাঁদা চলে এসছে, কিছুদিন পরেই বাসন্তী পুজো। দুর্গা পুজোর মতন সব ক্লাবে কিন্তু এখানে আমাদের বাসন্তী পুজো হয় না, তবে একটা ক্লাবেই প্রতি বছর হয়, খুব বড় করে হয়, আর প্রতিদিন থাকে নানান রকমের অনুষ্ঠান। খিচুড়ি হলেই আমাদের পাঁপড় ভাজা হয়। তোমাদের কাদের কাদের বাড়িতে খিচুড়ি হলে পাঁপড় ভাজা হয় আমাকে কমেন্ট করে জানিও। ভেবেছিলাম এটা মশলা পাঁপড়, কিন্তু দেখছি না এটা মশলা পাঁপড় না, এমনি নর্মাল পাঁপড়। তবে মশলা পাঁপড় ভেবেই কিন্তু বোন এটা এনেছিল। তো মোটামুটি আমি কিন্তু সবটা ভাজিনি, তবে যেটুকু ভেজেছি অনেকটা হয়ে গেছে। সব ভাজা করতে কতটা কি তেল লাগে জানি না, তবে আমি দেখেছি যখন মা বেগুন ভাজে তখন অনেকটা বেশি পরিমাণে তেল না শেষ হয়ে যায়। আগে যখন মা পাঁপড় প্লাস্টিকে ঢুকিয়ে রাখতো, আমি ভাবতাম কেন পাঁপড়টা ভেজে কোনো বাটিতে না রেখে এভাবে প্লাস্টিকে মা বেঁধে রাখে। এখন ভাবি না, এগুলো প্লাস্টিকে না রাখলে পাঁপড়টা পরে আর খাওয়া যাবে না, একদম কুড়মুড়ে জিনিসটা একদমই থাকে না। তো সেই জন্য আমিও পাঁপড়গুলো নিয়ে আগে ভাগে প্লাস্টিক বন্দি করলাম, খুব টাইট করে আটকে রাখবো, যাতে করে পাঁপড়টা যখনই খাবো ভালো মতন কুড়মুড়ে থাকবে। আগের দিন বোনের কলেজে বসন্ত উৎসবের প্রোগ্রাম ছিল, এটা পরে বোন নাচ করেছিল, অনেকটা আবির টাবির সব লেগেছে, ঝাড়ছি পুরো ঝরঝর করে পড়ছে। এদিকে মা বসাচ্ছে একটা 5 মিশালি সবজি, আর এটা স্পেশালি মা করছে, খিচুড়ি করেছে সেই জন্য। খিচুড়ির সাথে এরকম একটা সবজি না খুব ভালো লাগে। এদিকে খিচুড়িটা একটু একটু ফুটছে এখন, তো আমি এদিকে একটু শাড়িটা কেচে দেবো, মানে খুব বেশি সার্ফ দিয়ে কাচবো না, সেরকম বেশি নোংরা হয়নি, কারণ বোন শাড়িটা উঁচু করে পড়েছিল। আমি ইজি দিয়ে এভাবে একটু ভিজিয়ে রাখবো, কিছুক্ষণ পরে তারপরে তুলে নেব। শাড়ি পরে নাচ করলে পায়ে বাঁধে বলে বোন সবসময় শাড়িটা উঁচু করেই পরে, তো সেই কারণে একটা সুবিধা হয়,
শাড়িটা না কাচতে হয় না, কারণ নিচ থেকে একদম নোংরা হয় না। খিচুড়ি এদিকে এসে দেখছি ফুটে গেছে, মা এখন ঘিটা দিচ্ছে। বাড়িতে বানানো ঘির গন্ধটাই আলাদা হয়, আর খাবারে দিলে টেস্টটাও একদম আলাদা হয়ে যায়। মাথায় একটু একটু খুশকির প্রবলেম হচ্ছে, আর সেই জন্যই না আগের দিন রাত্রে একটু তেলটা গরম করে মাথায় লাগিয়েছিলাম বেশ ভালো করে। তো আজকে সেই জন্য মাথাটা আমি ঘষে নিয়েছি, আর এখন না রোদটা অনেকটা কম দেখছি, জানি না কিভাবে এখন চুলটা শুকাবে। তবে যাই হোক, কিছুক্ষণ পরে পরে না রোদ উঠছে ভালো। এখন শুধু শাড়িটা মেলার পালা, আর এই শাড়ি মেলার সময় সে কী ঝামেলায় পড়েছি। শাড়িটা এমনিতেই বড়, ব্লাউজ পিস রয়েছে কাটেনি, আর শাড়িটা মেলতেই পারছি না। দড়িটাও নিচু, শাড়িটা শুধু ঝুলে যাচ্ছে, আর সব দিক সমান হচ্ছে না, শুধু মাটিতে পড়ছে। কোনো রকমভাবে কষ্ট করে আমি শাড়িটা মেলেছি। নিচে এসে দেখছি বাবা এখনও স্নান করে বেরোয়নি, তো সেই জন্য বাবার খাবারটা বেড়ে রেখে দিলাম। আজকে তো চচ্চড়িটা হয়েছে দেখলে তোমরা, আর হয়েছে উচ্ছে ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা। আর বোন কিন্তু একদমই কোনো দিনই বেগুন ভাজা খায় না, তোমরা জানোই, কারণ বোনের তো অ্যালার্জি রয়েছে। আর আজকের এই খিচুড়ি হয়েছে বলে যে বেগুন ভাজা হয়েছে এমনটা নয়, তবে আমাদের এখন কদিন ধরেই বেগুন ভাজাটা হচ্ছে। বাবা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য হচ্ছে যে বেগুন ভাজাটা দিয়ে সকালে করে বাবা রুটি খায়। শুধু বেগুন ভাজা নয়, বাবা যে কোনো রকম ভাজা খেতে খুব ভালোবাসে। আর বোন এই আলুটা খায় না, আলুটাও আমাকে খেতে বসে তুলে দিল। ব্যাস, শীতকাল তো চলেই গেল, এবারে আবার গরমকাল ফিরে আসছে। কীরকম একটা অস্বস্তিকর গরম পড়েই গেছে। এখন বাজে সন্ধে 6:30, সন্ধে দেওয়াটা চটপট করে কমপ্লিট করে নিলাম। জল যখন নিই কলসি বালতি সব ভর্তি করি। এবার যখন কলসি বালতিটা শেষ হয়ে আসতে থাকে, তখন ওই ড্রামটা চাগিয়ে যে বালতি ভরতে কী কষ্ট, কি বলবো তোমাদের। ওদিকে বোন আটা মাখতে বসেছে, আর আমি এদিকে জলের বোতলগুলো সব ভরে নিয়েছি। আর মা এদিকে মাছ কাটতে বসে গেছে, আর বাবা ওদিকে ছাদে হাঁটাহাঁটি করছে গিয়ে, কারণ ভালো হাওয়া দিচ্ছে। এই মাছটা এখন কেটে রাখা হচ্ছে। আমরা তো আজকে খাবো না, বললাম তোমাদের নিরামিষ, তবে এটাকে কেটে এখন সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দেওয়া হবে। মায়ের জন্য চা করে দিলাম। আর এই যে দেখো কিঙ্কর চানাচুরটা, এটা কিন্তু খেতে একটা দারুণ সুন্দর, মানে মিষ্টি চানাচুর। তোমরা কারা কারা খাও আমাকে কমেন্ট করে জানিও। এটা মাখাচ্ছি, মা আর বাবা খাবে। আর এদিকে বোন রুটি করতে বসে গেছে। বোন কিন্তু এখন খুব সুন্দর ফোলা ফোলা রুটি করতে শিখে গেছে। সন্ধেবেলা না রান্নাঘরের কাজবাজ থাকলে তখন অনেকটা দেরি হয়ে যায় মাকে টিফিন খেতে দিতে। অনেকটা আজকে টুকটাক কাজ ছিল, মায়েরও কাজ ছিল, এদিক সেদিক করতে আমাদের সবার দেরি হয়ে গেছে। তখন 8টার সময় মা খাচ্ছিল সন্ধ্যের টিফিন, আর আমি বসে বসে খাচ্ছিলাম মামা ভুজিয়া, যেগুলো মাত্র 1 টাকা করে দাম, কিন্তু দারুণ টেস্টি। এটা যে কি মানে ভালো খেতে, কি বলবো তোমাদের, তোমরা তো জানোই যারা খাও। বোন তো এর আগে এনেই সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে, ওর 3টে ছিল, আমার 3টে ছিল। আমাদের তো স্ত্রী নেই তোমরা জানোই, তবে যখন শাড়ি ভাঁজ করি ওই জন্যই অনেকটা টাইম নিয়ে সুন্দর করে চেপে চেপে নিয়ে আর ভাঁজ করি, যাতে করে শাড়িটা সুন্দর থাকে। আগে দেখতাম দোলের আগের দিন খুব সুন্দরভাবে সবাই ন্যাড়াপোড়া করতো মাঠে মাঠে। এখন আর মাঠ কোথায়, এখন তো ফাঁকা মাঠ বলতে কিছুই নেই, শুধু বড় বড় ফ্ল্যাট উঠে গেছে, তাই এখন আর ন্যাড়াপোড়া দেখাই যায় না। আগের সময়ের মতন এখনের সময়টা আর সুন্দর নেই, সবই যেন পাল্টে গেছে। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও, যেদিন হচ্ছে 11টার সময় পূর্ণিমা ছেড়ে গেছে। তো এই এখন রং মাখিয়ে দিচ্ছিলো বোন আমাকে একটু, আর পাশের বাড়ির কাকিমা এসে সকালে একটু আমাদেরকে এই রং মাখিয়ে দিয়ে গেছে। আর 11টার সময় যেহেতু পূর্ণিমা ছেড়ে গেছে, তো সেই জন্য মা ওদিকে চিকেন করতে বসেছে। তবে এবছরটা দেখছি একটু বেশি পরিমাণেই রং মাখা হয়েছে। এত বেশি পরিমাণে রং কোনো বছরই মাখা হয় না, তবে রং মাখা নাকি অনেক ভালো। তো দেখি কি হয়, ভালো কিছু আমার সঙ্গে। যাই হোক, তাড়াতাড়ি করে এখন ফেস ওয়াশ দিয়ে রঙগুলোকে তুলে দিলাম, তা নাহলে মুখটা না ভীষণ পরিমাণে চুলকাচ্ছিল। আর রং মানে হচ্ছে আবিরটাই বেশি পরিমাণে আর কি মেখেছি, সেরকম কোনো বাজে রং মাখিনি। তবে জানি না কেন আবিরটাই না মুখ থেকে উঠছিলই না। আর এখন এই আমি বাটবো কুমড়ো পাতা, ওদিকে চিকেনটা তো হয়েই গেছে। আগের দিন সকালে দেখেছিলে তোমরা কুমড়োর শাক তুলছিলাম, তো কুমড়ো ডাঁটাগুলো দিয়ে তো তরকারি হয়েছে আগের দিন। আর এবারে আজকের কুমড়ো পাতাটা একটু বাটা করলাম চিংড়ি দিয়ে। আর বাটাবাটির কাজ করে এসে আমি এখন আবারও মাথায় শ্যাম্পু দিচ্ছি। আগের দিন মাথা ঘষেছিলাম, কিন্তু কাকিমা এত পরিমাণে মাথায় রং দিয়েছে, মানে আবির, কিছুতেই উঠছিল না। তবে আমি শুধু মাথার সামনেটাই একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ভিডিওর সাথে।